অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ থাকেন বা কোনো পেরেশানিতে আছেন, অথবা আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার মনে হচ্ছে আপনার উপর বা আপনার পরিবারের উপর, আপনার সন্তানের উপরে জিন, জাদু বা কালো জাদু বা কেউ তাবিজ করেছে, অথবা উপরোক্ত কোনো সমস্যা আছে ইত্যাদি বিষয়ে আপনি কোনো টেনশনে আছেন বা কোনো সন্দেহের মধ্যে আছেন, চাইলে আপনি আমাদের মাধ্যমে রুহানি চিকিৎসাও নিতে পারেন, ইস্তেখারা করাতে পারেন। এই ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা জানার জন্য ইস্তেখারার জন্য আপনার নাম, আপনার মায়ের নাম এবং সমস্যা লিখে জানালে ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করা হবে। তো যদি কোনো সমস্যা থাকে বা আপনার ব্যবসা হচ্ছে না, ব্যবসায় অনেক দিন যাবৎ লসে আছেন বা ব্যবসার জন্য চেষ্টা করছেন, ব্যবসা হচ্ছে না, চাকরির জন্য টেনশনে আছেন, চাকরি হচ্ছে না, ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা দেখতে থাকুন এবং আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী আমাদেরকে কল করুন, মেসেজ করুন। আপনাদের কল মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের কল নেওয়া শুরু করব। দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুরূদে পাক পাঠ করি, এর বরকতে আমাদের মজলিসও বরকতময় হবে এবং এটার সওয়াব, এটার ফজিলত, এটার বরকত কাল কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ কারীম আমাদের এই দুরূদে পাক নূর হিসাবে আমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুরূদে পাক এমন একটি বিষয়, এমন একটি ওয়াজিফা, এমন একটি দোয়া, এমন একটি কাজের দোয়া যা প্রত্যেক বিষয়ে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি টেনশনে আছেন তো দুরূদ শরীফ পড়েন, আপনার কাজ হচ্ছে না দুরূদ শরীফ পড়েন, আপনার অসুস্থতা লাগছে তো দুরূদে পাক পাঠ করেন, আপনি টেনশনে অনেক দিন যাবত আছেন দুরূদে পাক পাঠ করেন, আপনি দোয়া করছেন আপনার কাজটা যেন হয়ে যায়, হচ্ছে না তো দুরূদে পাক পাঠ করেন। ইনশাআল্লাহ কারীম প্রত্যেক কাজের ক্ষেত্রে দুরূদে পাক পাঠ করলে ইনশাআল্লাহ কারীম আপনি এর ফলাফল দেখতে পাবেন। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্ট দিয়ে সাজিয়ে থাকি। শুরুতে আমরা একটি সেগমেন্ট, তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার রুহানি চিকিৎসা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদত্ত রুহানি চিকিৎসা, ওনার ভিডিও ক্লিপস আমরা দেখি। এরপর আরেকটি সেগমেন্ট আমরা এই অনুষ্ঠানে নিয়ে থাকি ভিডিও কল। যে দর্শকরা ভিডিওর মাধ্যমে রুহানি চিকিৎসা জানতে চান তাদের ভিডিও কল আমরা নিয়ে থাকি। এরপর আপনাদের কলও নেই, পাশাপাশি আপনাদের মেসেজ, আপনাদের কমেন্ট আমরা অনুষ্ঠানের মাঝে নেওয়ার চেষ্টা করি। সর্বশেষ আমরা যারা দর্শক আছেন আপনাদের জন্য, সকল উম্মতে মুহাম্মাদের জন্য, সকল পেরেশানগ্রস্ত মুসলমানদের
পেরেশানি দূর হওয়ার জন্য আমরা দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করে থাকি। তাই সকলকে বলবো আমাদের অনুষ্ঠানের সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আমরা আমির আহলে সুন্নাতের ভিডিও ক্লিপসটি আমরা নেব ইনশাআল্লাহ কারীম। জি, ভিডিও চালিয়ে দেন। সন্তানহীনতা দূর হবে। ইয়া মাতিনু 41 বার অর্থাৎ 41 টাইমস ফজর ও ঈশার নামাজের পর। ইয়া হামিদু জোহর ও আসর নামাজের পর 41 টাইমস 41 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাগরিবের নামাজের পর 41 বার অর্থাৎ 41 টাইমস পড়ুন। কন্যা সন্তানের আকাঙ্ক্ষা থাকলে কন্যা এবং পুত্র সন্তানের আকাঙ্ক্ষা থাকলে পুত্র সন্তান হবে ইনশাআল্লাহুল কারীম। উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত এই আমল অব্যাহত রাখতে হবে। প্রত্যেক বার শুরু ও শেষে একবার দুরুদে পাক পাঠ করে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভিডিও আমরা দেখলাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুহানি চিকিৎসা আমরা দেখলাম যে আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া প্রদান করেছেন। যাদের সন্তান হয় না, যারা নিঃসন্তানে ভুগছেন, সন্তান হচ্ছে না বা পুত্র সন্তান চাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি ওজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া প্রদান করেছেন। তো আপনাদেরকে বলবো নিয়মিতভাবে এভাবে আমল করুন, ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম হবে। দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করলাম, পাশাপাশি আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার ভিডিও ক্লিপসও নিয়েছি। আসুন এবার আপনাদের কল আমরা নেব। যারা আমাদেরকে কল করছেন তাদের কল নেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মশিউর রহমান, চট্টগ্রাম থেকে বলছি। আমার ছেলে মেয়েরা আরবি পড়তে এবং নামাজ পড়তে বললে কথা শুনে না এবং পড়েও না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি ভালো নিয়ত করেছেন যেন আপনার সন্তান পড়ালেখায় এবং আরবি পড়ে, নামাজ পড়ে, এটার জন্য আল্লাহ পাক আপনার নিয়তে বরকত দিক। আর দোয়া করে আল্লাহ পাক আপনার সন্তানদেরকে নেককার বানিয়ে দিক। আপনার সন্তান যখন ঘুমাবে, সন্তানদের ঘুমের পর তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবে, এতটুকু দূরত্ব রেখে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। এতটুকু আওয়াজ যেন না হয় যে আপনি তেলাওয়াত করছেন আপনার সন্তানদের ঘুম ভেঙে যাচ্ছে, এমনও যেন না হয়। শুধুমাত্র কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবে, এতটুকু দূরত্বে দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতে আপনার সন্তানরা নেককার হবে ইনশাআল্লাহ। পিতামাতা দোয়াও করতে হবে। আপনি বাবা আছেন, আপনার সন্তানের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তানেরা নামাজি হবে ইনশাআল্লাহ কারীম, নেককার হবে ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আরও একটি ভিডিও কল রয়েছে, আমরা পরবর্তীতে নেব ইনশাআল্লাহ কারীম। আসুন এবার আমরা অডিও কল নেব। যারা আমাদেরকে কল করেছেন তাদের কল নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ইসরাফিল, টাকা ধামরাই। আমার আজ 1 মাস যাবত কাশ, ঠান্ডা, ওষুধ খাচ্ছি, কোনো কিছুতে কমছে না। আচ্ছা, ইসরাফিল ভাই আমাদেরকে কল করেছেন ধামরাই থেকে। 1 সপ্তাহ ধরে কাশ এবং ঠান্ডায় আছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি প্রিয় ভাই, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। পরিবার একজনের পর একজন অসুস্থ লাগেই থাকে, এর জন্য ইস্তেখারা করাইতে চাই। আমার মায়ের নাম মোতামত নাজমা খাতুন। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ আবুল হোসেন ভাই জানিয়েছেন পরিবারের একজনের পর একজন অসুস্থ হয়ে যায়, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি শুধু আপনার নাম দিয়েছেন, তো আপনার নামের ইস্তেখারা ইনশাআল্লাহ কারীম আমরা করব। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছিলাম যে টঙ্গী থেকে মোহাম্মদ মুমিনুল ইসলাম। জি, আমাদের হাতের অ্যালার্জি। আচ্ছা, টঙ্গী থেকে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ মমিনুল ইসলাম ভাই, জানিয়েছেন হাতে অ্যালার্জি। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক আপনাকে। আমরা দোয়া করি প্রিয় ভাই। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বান্দরবান থেকে আরেফুল ইসলাম নাই। জি, আমার পড়ালেখা মনে থাকে না, ভুলে যায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বান্দরবান থেকে আমাদেরকে কল করেছেন আরিফুল ইসলাম ভাই, যে পড়ালেখায় মন থাকে না, পড়ালেখায় মনোযোগ নেই, পড়ালেখা ভুলে যান। আল্লাহ পাক পড়ালেখার মধ্যে
আপনার মন বসিয়ে দিক, পড়ালেখার জন্য স্মরণে থাকে, আমরা দোয়া করি। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শিহাব, শিবমঙ্গল সিরাজনগর মনোকতা তুলে। আমি আমার ছোট ভাই বোনের সাথে বেশি মেলামেশা করতে পারি না, খুব ঝগড়াঝাটি হয়। আমার রাগ উঠলে সব মনে হয় যেন আমি সব ভেঙে ফেলি। আমার পড়াশোনার কোনো মন নেই, এর জন্য আমি ইস্তেগফার করতে চাই। আমার আম্মার নাম সুশীল বেগম। আচ্ছা, শিহাব আমাদেরকে কল করেছেন শ্রীমঙ্গল থেকে, যে ছোট বোন ভাইয়ের সাথে ভালো করে চলতে পারে না, খুব ঝগড়াঝাটি করে, রাগ উঠে এবং রাগ উঠলে সব কিছু ভেঙে ফেলেন, এরকম সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, দয়া করুক। আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন তার কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করা হবে। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে আরফাত, আমি বাবার বিপদে পড়ে যাচ্ছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে আরফাত কল করেছেন, বারবার বিপদে পড়ে যাচ্ছেন। আল্লাহ পাক দয়া করুক, আপনাকে বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করুক, আমরা দোয়া করি, হেফাজত রাখুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি দিনাজপুর জঙ্গলি বাজার থেকে বলতেছি। আমার নাম মুক্তারুল ইসলাম। মেঘি রোগ, আবার মাথা উঠে পড়ে যাই। আচ্ছা, আমাদেরকে দিনাজপুর থেকে মুক্তার হোসেন ভাই কল করেছেন, মৃগী রোগের সমস্যা। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আপনার এই সমস্যা যেন আল্লাহ পাক দূর করে দেয়। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই কল করেছেন, মেসেজ করেছেন, তো যারা কল করেছেন তাদের উত্তর দিব। শুরুতেই আমাদেরকে ইসরাফিল ভাই কল করেছেন দামরাই থেকে, যে কাশ এবং ঠান্ডা। আল্লাহ পাক দয়া করুক। ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি চাইলে এই আমলগুলো করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর বরকতে আপনার সমস্যার সমাধান হবে। তা হচ্ছে প্রতিদিন সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা প্রতিদিন 3 বার পাঠ করবেন। পাঠ করে শরীরের উপরে ফু দিবেন, শরীরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে এর বরকতে সুস্থ হয়ে যাবেন। সূরা ফাতিহা প্রতিদিন 3 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। সূরা ফাতিহা 3 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পরিপূর্ণ সূরা আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন। টঙ্গী থেকে মোহাম্মদ মমিনুর ইসলাম ভাই কল করেছেন, অ্যালার্জির সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। হাতের মধ্যে অ্যালার্জির সমস্যা আপনি জানিয়েছেন। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা 21 বার পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, হাতেও ফু দিবেন, যেহেতু আপনার হাতে অ্যালার্জি রয়েছে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এভাবে আমল করার বরকতে আপনি সুস্থ হয়ে যাবেন। বান্দরবান থেকে আমাদেরকে আরিফুল ইসলাম ভাই জানিয়েছেন যে পড়ালেখা মনে থাকে না, ভুলে যায়। আল্লাহ পাক দয়া করুক, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আপনি আমল চেয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু আপনি 11 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। 11 বার ইয়া কবিয়ু পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকতে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। কন্টিনিউ আমলটি করতে থাকবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতেও আসানি হবে। আমাদেরকে চট্টগ্রাম থেকে আরাফাত ভাই কল করেছেন, যে বারবার বিপদে পড়ে যাচ্ছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি অধিক হারে এই দোয়াটি পাঠ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধিক হারে এই ওয়াজিফাটি পড়বেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকতে ইনশাআল্লাহ বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে দিনাজপুর থেকে মুক্তার হোসেন ভাই কল করেছেন, মৃগী রোগের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক। ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার পাঠ করতে হবে এক নিঃশ্বাসে। ইনশাআল্লাহ কারীম মৃগী রোগ বা খিঁচুনি রোগ যাদের আসে, খিঁচুনি বা মৃগী, তো তার কানে ফু দিবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য মোহাম্মদ আবুল হোসেন ভাই জানিয়েছেন, পরিবারের একজন অপরজন এরকম অসুস্থ হতেই থাকে, যখন একজন সুস্থ হয় তখন আবার আরেকজন অসুস্থ হয়ে যায়, এরকম সমস্যা। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, শারীরিক অসুস্থতার কারণেই এমনটা হচ্ছে। তো আপনি এটি আমল করতে পারেন, আপনার ঘরের যারা রয়েছেন তাদেরকেও বলবেন এই আমলটি করতে, আপনি নিজেও করবেন। হাঁটতে, বসতে, চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু অধিক হারে পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে শিহাব ভাই শ্রীমঙ্গল থেকে জানিয়েছেন, ছোট বোন বেশি সমস্যা করে, রাগ দেখায়, সব কিছু ভেঙে ফেলে, তো তার জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন বা জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, তার রাগ যেন চলে যায়, রাগ যেন কন্ট্রোল করতে পারে। আপনার বোনকে বলবেন যখনই রাগ আসবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার জন্য। আর যদি সে ছোট হয়, পড়ার উপযুক্ত না হয়, তাহলে পিতামাতা অথবা যে কোনো একজনও চাইলে করতে পারবে, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তার উপরে দম করাতে বলবেন, আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। একটি বিষয় আপনাকে বলবো, এবং যারা আমাদেরকে কল করেছেন আপনাদের সকলকে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাবিজাতও প্রদান করে থাকে। তো আপনারা চাইলে দাওয়াত ইসলামী থেকে তাবিজাতও সংগ্রহ করতে পারেন, যে কোনো সমস্যার জন্য ফ্রিতে, ফি সাবিলিল্লাহ আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। এর জন্য আপনাকে বলবো, আপনি যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে প্রতিদিন আসর থেকে নিয়ে ঈশা পর্যন্ত ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফয়জানে মদিনাতে আমাদের তাবিজাতের জিম্মাদার রয়েছে, ওইখানে তাবিজাত প্রদান করা হয়। আপনি চাইলে ওইখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। অথবা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম বাকুলিয়া থানা কলপুলক আবাসিক জি ব্লক 9 নম্বর রোড আসলে আপনি এখানে সাইনবোর্ড পাবেন, ফয়জানে আত্মার মডেল মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসায় আসলে ইনশাআল্লাহ কারীম এখানে আমাদের দ্বিতীয় তলায় প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তাবিজাত প্রদান করা হয়ে থাকে সরাসরি। তো আপনারা চাইলে এখান থেকেও তাবিজাত সংগ্রহ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা পড়ব। তার আগে আসুন আমরা আরও একটি ভিডিও কল নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। ভিডিও কল ইনশাআল্লাহ কারীম আমরা নেব। জি, আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ, আমি হালিশহর চট্টগ্রাম থেকে বলছি। হুজুর, আমার দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যা, কিছুতেই এটির সমাধান আমি পাচ্ছি না। এটির যদি কোনো রোহানি ইলাজ থেকে থাকে তবে বলে দিলেও উপকৃত হব। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ব্রণের সমস্যা আপনি জানিয়েছেন, তো এর জন্য আপনি সম্ভব হলে সবসময় উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। যাদের মুখে বিচি বা ব্রণ উঠেছে, আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে 3 বার পরে হাতে ফু দিয়ে পুরো মুখ মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে, মুখের সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, তাদের মেসেজগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার বাবা মৃত্যুর আগে একজন ব্যক্তিকে কিছু টাকা ধার দিয়েছিলেন। বাবার মৃত্যুর 3 বছর পার হয়ে গেলেও তিনি এখনও টাকা ফেরত দিচ্ছে না। আমি নিজেও এখন ঋণে জর্জরিত, যা ফেরত দেওয়া দরকার। যদি এই পরিস্থিতিতে কোনো সমাধান বা উপায় থাকে দয়া করে আমাকে জানাবেন। আল্লাহ পাক আপনার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা দোয়া করি। মাশাআল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে ঋণ দিয়েছেন, এটিও একটি নেকির কাজ। তবে যারা নিয়ে এখনও দিচ্ছে না, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের পেরেশানিকে দূর করুক,
তারা যেন দ্রুত আদায় করে দেয়, আল্লাহ পাক সেই মন মানসিকতা তাদেরকে দান করুক। প্রিয় ভাই, এটার সমাধানের জন্য খুবই চমৎকার একটি ওজিফা আছে, আপনি চাইলে এই ওজিফাটি পড়তে পারেন। ওজিফা হচ্ছে আপনি প্রতিদিন আসরের নামাজের পর, যদি প্রতিদিন না পারেন, যখন সম্ভব হয় তখন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমলটি করবেন, অথবা বিশেষ করে আপনি জুমাবারে অবশ্যই আমলটি করবেন। আসরের পর নামাজের পর সম্ভব হলে উজু অবস্থায় নামাজের পরে কিবলামুখী হয়ে বসবেন, বসে এই ওজিফাটি পড়তে থাকবেন। পড়ার পর আল্লাহ পাকের নিকট 2 হাত তুলে কান্না করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনার যে পেরেশানিগুলো আছে এগুলো সমাধান করে দেয়। ওজিফাটা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ওজিফাটি আমি আবারও বলছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই ওজিফাটি পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতেও আসানি হবে। আরেকজন আমাকে মেসেজ করেছেন যে আমি লাইলা উসমান মানিকগঞ্জ থেকে বলছি, আমার কিডনি ড্যামেজের সমস্যার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে পরিপূর্ণ শিফা দেয়, সুস্থতা দান করে দেয়, আমিন। কিডনির এই সমস্যা যেন দূর হয়, এর জন্য একটি ওজিফা এটাও রয়েছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওজিফাটি 76 বার সাদা কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার কিডনির সমস্যা সমাধান হবে, ইনশাআল্লাহ কারীম। আরও একটি ওজিফা রয়েছে, আপনি চাইলে এটিও করতে পারেন। তা হচ্ছে একবার দুরূদ শরীফ পাঠ করে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করবেন। তারপর শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন, ইনশাআল্লাহ কারীম কিডনির সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, চট্টগ্রাম থেকে বলছি, আমার বাচ্চার বয়স 6 মাস, তার অতিরিক্ত কাশি, শ্বাসকষ্ট হয়, কাশি দিতে বমি আসে, এর জন্য রুহানি চিকিৎসা আছে। আল্লাহ পাক আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি আল্লাহ যেন তার সমস্যাকে সমাধান করে দেয়, আপনার সন্তান যেন সুস্থ হয়, আপনার সন্তানের পেরেশানি যেন দূর হয়, এর জন্য একটি রুহানি চিকিৎসা প্রদান করব। এটির উপরে আমল করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার সন্তান ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ কারীম। তা হচ্ছে আপনি এই ওজিফাটি পড়ুন, আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার পড়বেন। শুরু শেষে 3 বার পাঠ করবেন দুরূদ শরীফ, পাঠ করে রোগীর উপরে ফু দিবেন। সম্ভব হলে আপনার সন্তান যদি কোনো ওষুধ সেবন করে, তাকে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে ওই ওষুধগুলোতেও ফু দিবেন এবং আপনার সন্তানের উপরও ফু দিবেন। দোয়াটি হচ্ছে কি, আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার পড়বেন, আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন। এভাবে 100 বার পরে আপনার সন্তানের উপরে ফু দিবেন, যে ওষুধ রয়েছে ওষুধের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ কারীম। এভাবে আমল করলে আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। প্রতিদিন কন্টিনিউ আমলটি করবেন, ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে বোনের জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি, বিয়ে হচ্ছে না, বোনের নাম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস, মায়ের নাম সহ দিয়েছিলেন ইস্তেখারার জন্য, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে এসে আসছে, আল্লাহ পাক দয়া করুক। আপনি চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার বোনের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ। আপনি আপনার বোনকে বলবেন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করার জন্য, এবং পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করার জন্য কন্টিনিউ আমলটি করবে যতক্ষণ পর্যন্ত বিয়ের ব্যবস্থা হবে না। আমল করলে ইনশাআল্লাহ কারীম বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন নাম দিয়েছেন ফরিদা, বললেন যে আমার বিয়ে হচ্ছে না, বিয়ে কি আটকে আছে কিনা জানতে চাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। আপনার ইস্তেখারা আমরা করেছি, কেউ আটকে রেখেছে বা জাদু করেছে, তাবিজ করেছে, আলহামদুলিল্লাহ এমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। আপনি চাইলে এটাও করতে পারেন, প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি পড়বেন। ওজিফাটি কি, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। শুরু শেষে দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন 11 বার। প্রতিদিন কন্টিনিউ আমলটি করবেন যতদিন পর্যন্ত বিয়ের ব্যবস্থা হবে না, ইনশাআল্লাহ কারীম দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না,
প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। একজন ইসলামী বোন মেসেজ করেছেন, আমি গাজীপুর থেকে বলছি, আমার হাত ঝিমঝিম করে, কোমর জ্বালাপোড়া করে, ডাক্তার দেখাচ্ছি, ভালো হয় নাই। আল্লাহ পাক আপনাকে ভালো করে দিক, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক, আমরা দোয়া করি। আপনার যেখানে যেখানে ব্যথা হাতে এবং কোমরে যেখানে সমস্যা হচ্ছে, আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, ইনশা আল্লাহুল করিম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহুল করিম। বাগেরহাট থেকে একজন ইসলামী বোন মেসেজ করেছেন যে আমার মেয়ের বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ে আর হয় না, আল্লাহ পাক দয়া করুক, বিয়ের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। এজন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা বলবো, তা হচ্ছে আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে বলুন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করতে, ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না কন্টিনিউ আমলটি করতে বলবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, হামজালা নাম দিয়েছেন, রংপুর থেকে, পায়ে অ্যালার্জি, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক দয়া করুক। আপনাকে বলবো অ্যালার্জির সমস্যা সমাধানের জন্য আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, শরীরে ফু দিবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ করিম আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই আবারও কল করেছেন, কিছু কল আমরা ইনশাআল্লাহ করিম অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সাকিব খুলনা থেকে বলছিলাম। আমার এই দীর্ঘ অনেক দিন ধরে আমি অসুস্থ, প্রায় মাথা ঘুরে, তারপর শরীরটা দুর্বল লাগে, এর জন্য ইস্তেগারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মাদ আসমা খাতুন। শাকিল আত্তারি খুলনা থেকে জানিয়েছেন অনেকদিন যাবৎ অসুস্থ, মাথা ব্যথা করে এবং শরীর দুর্বল লাগে, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম খোকন, আমার এই বড় ভাইয়ের মেয়ের ফুসফুসের সমস্যা। আচ্ছা, খোকন আমাদেরকে কল করেছেন, বড় ভাইয়ের মেয়ের ফুসফুসের সমস্যা, আল্লাহ পাক সুস্থতা দান করুক, আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছি, মামা সাকাওয়াত হোসেন। আমার ছোট ভাইয়ের শরীর কাঁপুনে দেয়। আচ্ছা, কুমিল্লা থেকে সাকাউত হোসেন ভাই জানিয়েছেন শরীর কাঁপুনে ওঠে, আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক আপনি এবং আপনার ভাইয়ের এই সমস্যা। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে এবং আপনার ভাইকে যেন পরিপূর্ণ শিফা দেয়। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরিফুর রহমান। আরিফ, আমার বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না, ভেঙে যায়, এর জন্য ইস্তেখারা করতে। আমার মায়ের নাম মোসাম্মদ রশিদা খাতুন। জি, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম হচ্ছে আলামিন। এক সপ্তাহ অধিক ধরে হচ্ছে ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে আর কি। আচ্ছা, আলামিন ভাই আমাদেরকে কল করেছেন, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা থেকে বলছিলাম, মোহাম্মদ কাসিম মিয়া। আমার মায়ের হাত ব্যথা, কোমর ব্যথা। আচ্ছা, ঢাকা থেকে মোহাম্মদ কাফি মিয়া ভাই কল করেছেন, মায়ের হাত ব্যথা এবং কোমরের মধ্যে ব্যথা রয়েছে, আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি প্রিয় ভাই। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে খোকন ভাই কল করেছেন যে বড় ভাইয়ের মেয়ের ফুসফুসের সমস্যা, আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক। একটি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার ভাইয়ের মেয়েকে পান করতে বলবেন। চাইলে নিজেও লিখতে পারবেন বা কারোর মাধ্যমে লিখাতে পারবেন।
ইনশাআল্লাহ কারীম এভাবে আমল করেন, আল্লাহ চাইতো আপনার ভাইয়ের মেয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে সাখাওয়াত হোসেন ভাই জানিয়েছেন আপনার এবং আপনার বড় ভাই উভয়জনেই শরীর কাঁপুনি, আল্লাহ পাক সুস্থতা দান করুক। ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরে ফু দিবেন, দম করাবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। আলামিন ভাই আমাদেরকে কল করেছেন, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আল্লাহ পাক ঘাড়ের এই ব্যথাকে দূর করে দিক। আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ঘাড়ের মধ্যে মালিশ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। ঢাকা থেকে মোহাম্মদ কাফি ভাই কল করেছেন যে মায়ের হাতে ব্যথা এবং কোমরের মধ্যে ব্যথা, আল্লাহ পাক দয়া করুক এই ব্যথা যেন দূর হয়। কোমরের ব্যথা দূর হওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আপনার মাকে বলবেন প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে, ইনশাআল্লাহ কারীম এভাবে প্রতিদিন যদি কন্টিনিউ আমল করে আল্লাহ চাইতো আপনার মায়ের কোমরের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। হাতের ব্যথা জানিয়েছেন, হাতের ব্যথার জন্য আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে হাতে মালিশ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন। আমাদেরকে ইস্তেখারার জন্য মোহাম্মদ শাকির আত্তারি ভাই খুলনা থেকে কল করেছেন, অনেক দিন যাবৎ অসুস্থ আছেন, শরীরে অনেক দুর্বল, কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করিয়েছি, ইস্তেখারার মধ্যে জিন জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, শরীর দুর্বল হওয়ার কারণে এমন সমস্যাগুলো দেখা যাচ্ছে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। আপনাকে বলবো সম্ভব হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাফিজাত সংগ্রহ করুন। আমরা 40 দিনের প্লেট কোর্স দিয়ে থাকি, এটি আপনি নিন, আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আপনি সূরা বাইয়িনা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে এই পানি পান করবেন, ইনশাআল্লাহ কারীম আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরিফুর রহমান ভাই জানিয়েছেন বিয়ের কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। বিয়ে যেন হয়ে যায়, প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন, শুরু শেষে 11 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন, ইনশাআল্লাহ কারীম কন্টিনিউ এই আমলটি করতে থাকুন, আল্লাহ চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন দোয়ার সময় হয়েছে, আমরা দোয়াতে শরীক হই। আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকে এখানে বিদায় নিব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। বিলখুসুস এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, দোয়াতে শরিক হয়েছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়াতে হাত তুলেছেন, আয় আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও মওলা আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করে দিন। মালিক কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের দেশের সকল সমস্যাকে আপনি দূর করে দিন। আমাদের এই দেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসাবে কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা